আপনি কি জানেন একজন কলেজ ড্রপ আউট করা ছাত্র কিভাবে বিশ্বকে বদলে দিয়েছেন? তিনি ছিলেন স্টিভ জবস, অ্যাপেলের প্রতিষ্ঠাতা, একজন উদ্ভাবক এবং প্রযুক্তি জগতের কিংবদন্তি। তার জীবন কাহিনী শুধু প্রযুক্তি প্রেমীদের জন্য নয়, বরং প্রত্যেকের জন্যই একটি বড় অনুপ্রেরণা। আজ আমরা জানব কিভাবে স্টিভ জবস ব্যর্থতা, প্রতিকূলতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন। স্টিভ জবস জন্মগ্রহণ করেন 1955 সালের 24শে ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে। তবে তার জন্মের পরেই তার জন্মদাতা মা বাবা তাকে দত্তক হিসেবে অন্য পরিবারে দিয়ে দেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত কৌতূহলী এবং নতুন কিছু শেখার প্রতি আগ্রহী। তিনি রিড কলেজে ভর্তি হন, কিন্তু কিছুদিনের মধ্যেই পড়াশোনা ছেড়ে দেন, কারণ তিনি খুঁজে পাচ্ছিলেন না যে তিনি যা পড়ছেন তা তার স্বপ্ন পূরণে কতটা সাহায্য করবে। তবে কলেজ ছেড়ে দেওয়ার পরেও তিনি টাইপোগ্রাফি ও ডিজাইনিং নিয়ে পড়াশোনা চালিয়ে যান, যা পরে অ্যাপেলের প্রথম কম্পিউটার ডিজাইন করতে সাহায্য করেছিল। স্টিভ জবস এবং তার বন্ধু স্টিভ ওজনিয়াক 1976 সালে তার বাবার গ্যারেজে অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠা করেন। তাদের লক্ষ্য ছিল এমন একটি কম্পিউটার তৈরি করা যা সহজে ব্যবহার করা যায়। এভাবে জন্ম হয় অ্যাপেল ওয়ান কম্পিউটারের। এটি ছিল তাদের প্রথম সফল পণ্য, যা পরবর্তীতে অ্যাপেলকে একটি বিশাল প্রযুক্তি কোম্পানিতে পরিণত করে। অ্যাপেল টু বাজারে আসার পর এটি বিপ্লব ঘটায়। সাধারণ মানুষের জন্য এটি ছিল প্রথম পার্সোনাল কম্পিউটার। ধীরে ধীরে অ্যাপেল হয়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা। সবাই মনে করে যারা সফল হয় তারা কখনো ব্যর্থ হয় না, কিন্তু স্টিভ জবস তার নিজের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপেল থেকে 1985 সালে বহিষ্কৃত হয়েছিলেন। কোম্পানির পরিচালনা বোর্ড তাকে সরিয়ে দেয়, কারণ তারা মনে করেছিল যে তিনি ঠিকমতো নেতৃত্ব দিতে পারছেন না। এই ঘটনার পরেও স্টিভ জবস ভেঙে পড়েননি। তিনি নেক্সট এবং পিক্সার নামে দুটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করেন। পরে পিক্সার অ্যানিমেশন স্টুডিও ডিজনির সাথে কাজ করে বিশ্বের প্রথম সম্পূর্ণ ডিজিটাল অ্যানিমেটেড সিনেমা টয় স্টোরি তৈরি করে। কয়েক বছর পর অ্যাপেল যখন সমস্যায় পড়ে, তখন কোম্পানি নেক্সট কোম্পানিটি কিনে নেয় এবং স্টিভ জবস আবার অ্যাপেলে ফিরে আসেন। তিনি ফিরে আসার পর আইম্যাক, আইপড, আইফোন এবং আইপডের মতন যুগান্তকারী পণ্য বাজারে আনেন, যা প্রযুক্তি জগতে বিপ্লব ঘটায়। স্টিভ জবস 2000-এর দশকে অ্যাপেলকে বিশ্বজুড়ে একটি আধুনিক ব্র্যান্ডে পরিণত করেন। 2007 সালে আইফোন লঞ্চ করার মাধ্যমে স্মার্টফোনের ধারণাকেই বদলে দেন। আইপড এবং আইটিউন সঙ্গীত জগতের বিপ্লব আনেন, ডিজিটাল সঙ্গীতকে সহজলভ্য করেন। আইফোন মোবাইল ফোন জগৎকে বদলে ফেলে, যা আধুনিক স্মার্টফোনের ভিত্তি তৈরি করে। আইপ্যাড ট্যাবলেট কম্পিউটারের ধারণাকে জনপ্রিয় করে তোলে। ম্যাকবুক ডিজাইনার এবং ক্রিয়েটিভ প্রফেশনালদের জন্য অত্যাধুনিক ল্যাপটপ তৈরি করেন। স্টিভ জবসের সাফল্যের মূল মন্ত্র। স্টিভ জবস বিশ্বাস করতেন, স্টে হাংরি, স্টে ফুলিশ। সবসময় নতুন কিছু শেখার ক্ষুধা রাখো এবং নিজের ভুল থেকে শিক্ষা নাও। ফলো ইওর প্যাশন। যা করতে ভালো লাগে তাই করো। টাকা পয়সার জন্য নয়, ভালোবাসার জন্য কাজ করো। থিঙ্ক ডিফারেন্ট। অন্যদের মতন চিন্তা না করে নতুন কিছু ভাবো। কোয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কোয়ান্টিটি। গুণগত মান সর্বদা গুরুত্বপূর্ণ সংখ্যার চেয়ে। ফেলিওর ইজ এ স্টেপিং স্টোন টু সাকসেস। ব্যর্থতা মানেই শেষ নয়, এটি সাফল্যের জন্য প্রস্তুতি। ইনোভেট অর ডাই। সর্বদা নতুন কিছু উদ্ভাবনের জন্য চেষ্টা করো, না হলে পিছিয়ে পড়বে। স্টিভ জবসের ব্যক্তিগত জীবনও অনুপ্রেরণামূলক। তিনি 1991 সালে লরেন পাওয়েল জবসকে বিয়ে করেন এবং তাদের 3টি সন্তানও ছিল। যদিও তিনি কর্মজীবনে কঠোর ছিলেন, তবে পরিবারকে সময় দিতে ভুলতেন না। 2003 সালে স্টিভ জবসের প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা চললেও তিনি তার কাজ চালিয়ে যেতে থাকেন। 2011 সালের 5ই অক্টোবর মাত্র 56 বছর বয়সে তিনি মারা যান, কিন্তু তার ভাবনা ও উদ্ভাবন আজও প্রযুক্তি জগতে বেঁচে আছে। স্টিভ জবসের জীবন আমাদের শেখায় সত্যিকারের সাফল্য আসে ধৈর্য, উদ্ভাবন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে। তিনি প্রমাণ করেছেন, একবার ব্যর্থ হলে জীবন শেষ হয়ে যায় না। যদি নিজের স্বপ্নের প্রতি সত্যিকারের নিবেদিত হওয়া যায়, তাহলে বড় কিছু করা সম্ভব। স্টিভ জবসের জীবন থেকে আপনি কি শিখলেন তা কমেন্টে জানাতে পারেন এবং ইচ্ছা হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। ধন্যবাদ।